কোরআন হাদিসের আলোকে হজের গুরুত্ব। প্রথমে আমরা কোরআনে যাই, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন হজের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আলান নাসি মানুষের উপর ফরজ করা হয়েছে, হিজ্জুল বাইতি ওই কাবা ঘর হজ করা, কাবা ঘরে হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই পথে যার সক্ষমতা রয়েছে। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরে হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হয়েছে যার সামর্থ্য রয়েছে। এরপর আল্লাহ বললেন, ওয়ামান কাফার, যে ব্যক্তি হজকে অস্বীকার করল সে জেনে রাখো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী নন। এই আয়াতটি দ্বারা হজ ফরজ হওয়ার দলিল পাওয়া যায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যে হজ এবং উমরা পরিপূর্ণ করো। এই আয়াত দ্বারাও হজের গুরুত্ব বোঝা যায়। তৃতীয় আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি, মানুষের কাছে হজের ব্যাপারে ঘোষণা করে দাও। অর্থাৎ মানুষকে ঘোষণা দিয়ে দাও তারা যেন হজে আসে। এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআন দ্বারা হজ ফরজ হওয়াটা সাব্যস্ত। এবার আমরা হাদিস থেকে জেনে নেই। আপনারা সকলে জানেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। একটি হচ্ছে ঈমান, সালাত, যাকাত, হজ এবং সিয়াম। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। এই ব্যাপারে হাদিসে উল্লেখ আছে, যে হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবেই এসেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপরে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার স্বীকৃতি দেয়া, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে একটি ভিত্তি। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ আদায় করা। ওয়া সাওমে রমাদান, এবং রমজানের রোজা পালন করা। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জনসাধারণের সামনে খুতবা পাঠ করলেন, বক্তব্য দিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করো। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থাকলেন। ওই ব্যক্তি
3বার একই প্রশ্ন করলেন যে প্রত্যেক বছর কি হজ পালন করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরই হজ পালন করতে হতো, কিন্তু এটা তোমরা আদায় করতে সক্ষম হতে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে হজ জীবনে একবার পালন করা ফরজ। তাহলে এই হাদিস থেকে হজ জীবনে একবার পালন করা ফরজ এর প্রমাণ পেলাম। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউহাজ্জান্নাল বাইতু ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ, সহিহ বুখারীর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াজুজ মাজুজ এদের বের হওয়া এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। হজ এতটাই গুরুত্বপূর্ণ যে কঠিন সময়ের মধ্যেও হজ এবং ওমরা পালন চলমান থাকবে। এমনকি ইয়াজুজ মাজুজও যদি চলে আসে, তাদেরও যদি আবির্ভাব হয়, তবুও হজ ওমরা চলতেই থাকবে। এটা হচ্ছে হজের অন্যতম একটি গুরুত্ব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জুল বাইত, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হজ চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে হজ যেদিন বন্ধ হয়ে যাবে সেটাই হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। এই হাদিস দ্বারাও আমরা হজের গুরুত্ব বুঝতে পারলাম। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদেরকে দ্রুততার সাথে হজ সম্পাদন করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুততার সাথে হজ সম্পাদন করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা যে কোনো অসুস্থতা তাকে আক্রান্ত করতে পারে। এরপর বলেছেন ওয়াতাদিল্লু দাল্লাহ, তিনি কোনো প্রয়োজনীয় জিনিস তার থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। ওয়াতাআরিদুল হাজা, কোনো অপরিহার্য প্রয়োজন তার সামনে চলে আসতে পারে। এই কারণে হজকে দ্রুত সম্পাদন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আমরা যাদের উপর হজ ফরজ, হজ যে ফরজ এটা আমরা জানি, কিন্তু কখন আমাদের উপরে অসুস্থতা এসে যায় যার কারণে আমি মক্কা মদিনা জিয়ারতে যেতে পারবো না, এমন অসুস্থতা এটা চলে আসতে পারে। অথবা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। হজের যে সম্বল, যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলো যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। অথবা আমাদের সামনে এমন কোনো অপরিহার্য বিষয় চলে আসতে পারে যার কারণে হজে যাওয়াটা বাধাগ্রস্ত হতে পারে। এই কারণে আসন্ন বিপদ আপদে যেন আমাদের পড়তে না হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্রুততার সাথে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যাদের উপর হজ ফরজ, ওই ফরজ হজকে জিয়ে রাখাটা ঠিক নয়। অনেকের উপরে 10 বছর আগেই হজ ফরজ হয়ে আছে, এখন পর্যন্ত হজ করছেন না।
এমনও মানুষ আছে হজ ফরজ, ওই ফরজ কাজটা ঝুলন্ত আছে, কিন্তু দুনিয়ার এমন কোনো কাজ বাকি নাই যেটা তিনি সম্পাদন করার জন্যে উঠে পড়ে লাগেননি, কিন্তু এই হজ পালনে গড়িমসি করছেন। আল্লাহ না করুক যদি ওই ফরজ হজ পালনের আগেই আপনার মৃত্যু এসে যায়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ সম্পাদন করল না, সে যেন ইহুদি হয়ে মারা গেল অথবা নাসারা খ্রিস্টান হয়ে মারা গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কঠোর কথা যে হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ পালন করল না, তার মৃত্যুটা যেন ইহুদি নাসারাদের মৃত্যুর মতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন। তার এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে হজটা কতটা গুরুত্বের সহিত আমাদেরকে আদায় করতেই হবে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে যারা হজ পালনে গড়িমসি করত, তিনি চাইতেন যে তাদের উপরে ট্যাক্স বসিয়ে দিতেন, তাদের কাছ থেকে কর আদায় করতে, এবং তিনি বলেছেন যে তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। অর্থাৎ যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ পালনে যারা গড়িমসি করে, তাদেরকে তিনি মুসলিম নয় বলে ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যটা হচ্ছে সতর্কতামূলক, অর্থাৎ যেন আমরা হজ নিয়ে গড়িমসি না করি। এই হচ্ছে হজের গুরুত্ব। কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ বলেছেন। এছাড়াও হজ তাড়াতাড়ি পালনের নির্দেশ দিয়েছেন। এছাড়াও হজের যে গুরুত্বটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারি। ইসলামের যে মৌলিক ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো 2 ভাগে বিভক্ত। কিছু ইবাদত আছে দৈহিক ইবাদত, যেমন নামাজ, এটা দৈহিক ইবাদত অর্থাৎ শারীরিক ইবাদত। রোজা পালন করা এটাও শারীরিক ইবাদত। আবার যাকাত আদায় করা এটা হচ্ছে আর্থিক ইবাদত। কিন্তু হজ হচ্ছে শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদতের সমন্বয়ে একটি ফরজ ইবাদত। তাহলে বোঝা গেল হজের গুরুত্ব অপরিসীম। আবার দেখুন, আপনি নামাজ, রোজা, যাকাত এই ফরজ বিধানগুলো আপনি বর্তমানে যেখানে আছেন, যে দেশে আছেন, যে শহরে আছেন, যে গ্রামে আছেন, সেখানে থেকেই আপনি এগুলো আদায় করতে পারবেন। নামাজ, রোজা, যাকাত এগুলো আদায় করতে পারবেন। কিন্তু যারা হজ পালনকারী তারা হচ্ছেন আল্লাহ তাআলার বিশেষ মেহমান। এই হজ পালন করতে হলে অবশ্যই আপনাকে মক্কায় যেতে হবে। আল্লাহ তাআলার যেই ঘর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ভিত্তি স্থাপন করিয়েছেন, সেই ঘর আপনাকে জিয়ারত করতে হবে। আরাফার ময়দানের মতো পবিত্র ময়দানে আপনাকে উপস্থিত থাকতে হবে। মিনা, মুজদালিফায় আপনাকে রাত দিন যাপন করতে হবে। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ, যার কারণে আপনাকে যেমন অর্থকড়ি খরচ করতে হবে, পাশাপাশি কষ্ট স্বীকার করতে হবে এবং সেই সুদূর সৌদি আরবের মক্কায় আপনাকে যেতে হবে। আর আপনার যাওয়া, আমার যাওয়া, এটা কি কারণে? এই কারণটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, হজের ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তার সেই আওয়াজ সারা বিশ্বের সকল মানব জাতির কানে পৌঁছে দিয়েছেন
যখন আমরা সবাই রূহ জগতে ছিলাম, আমাদের কানে হজের ঘোষণা পৌঁছেছে। সেই হজের ঘোষণা শোনার পর যারা লাব্বাইক বলে উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হজে আসার জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা চেষ্টা করব অনতি বিলম্বে সেই ফরজ আদায় করে সেই ফরজের দায়মুক্ত থেকে ফরজের দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করব ইনশাআল্লাহ।